বাজান মা তাহলে আমি কামে যাই এদিকে ওই যে বাদ যে চলে আসে না নামায় একটু ঠান্ডা করে মানে নিয়ে যাবে হ্যাঁ আমি তো তোমার আগেই কইছি আমি তোমার খাওয়ার নিয়ে যাবো যদি আমরা 10 টাকা দাও বাজান রে তুই তো জানোসই আমরা অনেক কষ্টে দিন যাপন করি কিন্তু যে বাড়িতে কাম করি হ্যাঁ গনে তো আজকে 3 দিন চলে কাম করতেছি হে কইছে যে আজকে বিল দেব যদি বিল দেয় তাহলে কয়টা কাঁচা বাজার করমু আর তুই 10 টাকা চাইছিস না তোরে দিমনি আরে বাপ এটা তো টিয়ার ভাগাভাগি দিয়ে হেভি হইতাছে আমি যে 1000 টাকা চাইছিলাম কই তখন তো একটা টাকাও বাইরে নাই কে আমি অত কিছু জানি না আমার 1000 টাকা দেওয়ান লাগবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর আমি তোর একটা টাকাও দিব না থাকলে দিব না কি ব্যাপার তুই আমার দিয়ে তুই তো গাড়ি শুরু করে দিছা ভুইলা যাইস না আমি কিন্তু তোর স্বামী তো কি হইছে স্বামী কি হইছে স্বামীর জায়গায় স্বামী থাকবো কিন্তু স্বামীর যে দায়িত্ব সেটা তো তুই পালন করস না তুই বউরে মানুষের বাড়িতে কাম করাস দাগে পাতারে কাম করাস আর সেই টাকা এনে জুয়া খেলাস লজ্জা করে না তোর বেলা হাত জানি কোন কার বেলা হাতের জাত গোষ্ঠীর লাগে বিয়ে হইছে আমার না লজ্জাটা জামার করে না লজ্জাটা জামার নাই কে আমার কিন্তু এখন হাত উঠ পড়ে আমি কিন্তু মারুমে এখন তরে তুই যদি আমার গায়ে হাত তুলস আমি কি বয়ে থাকবো নাকি আমার হাতেও পাছন আছে কত দেবার গলা নামায় ফেলাবো হাই রে হারাম যদি কত বড় সাহস দেখছা কত বড় পাড়া দেখবার ডাবায়া হলা আমি কিন্তু তরে স্যার কইতেছি বেশ হইতেছে কিন্তু খুব দাগে তো দেই সব তোর কাছে তো আমার না কি কাইডা বলাবো হ্যাঁ আজকে তোর মাটিতে ডাবায়া ফেলানো খাপ কইতাছি যদি কত বড় সাহস কি অবস্থা হ্যাঁ পিচ্চি পোলাডা রে আমার বিরুদ্ধে খেপাইয়া দিছে এই তুই কি চাস বাপ পোলা যুদ্ধ করু আরামজাদি দেইখা নেবো তখন সব পিরে আমি দেইখা নেবো তোর একদম তালাক দিয়া ছাড়বো আরামজাদি কোনখানকার হ্যাঁ তালাক দে তুই তোর মতো স্বামী দরকার নাই তোর মতো স্বামী যদি মাইরে জেলখানে যায় না তারপরে শান্তি পাবো কারণ জেলখানে মানুষের জন্যই কষ্ট করে কামাই করে টাকা পয়সা করে আনি আর তুই কি করছ সেই টাকা পয়সা নিয়ে জুয়া খেলাস তোর মতো হারামজাদার লাগে বিয়া বাবার জীবনটা শেষ হয়ে গেছে বাজান রে তুই কোনো চিন্তা করিস না যত যাই হোক আমি তোরে ফালাই দিব না আমি তো তোর মা আমার কাছে তোরে রাখবো বাজান আর কামে দেরি হয়ে যেতেছে আচ্ছা, আমি তাহলে কামে যাই তুই ভাতটা নিয়ে যা আচ্ছা তোমার লাগি আমি খাওয়ার নিয়ে দিতেছি আমার টাকা লাগবে না যাও দেখে শুনে থাকিস ওই হারামির বাচ্চা যদি আবার আহে ওর হাতের মধ্যে কামড় মেরে দিবি আচ্ছা পাছন নিয়ে যাও মাহি মাহি ভাবি আয় বসে তুমি আরে রান্না করতে সময় দেরি হয়ে গেছে হরে মাহি আজকে কামে যেতে দেরি হয়ে গেছে গা আর তুই তো জানোসই আমাকে বাড়িতে কি অশান্তি আজকে ওই ঝামেলা শুরু করে দিচ্ছিল খালি টাকা আর টাকা তাড়াতাড়ি চল ওই বেড়া তো আবার সসম খোর একটু দেরি হলে কেটে শুরু করে আচ্ছা দাঁড়াও দরজাটা লাগিয়ে দিই কিরে তোর পাছন করো আরে আমার পাছন তো বিলাই খেয়েছি আরে থাকে না তখন তাকে রাবো কিছু চুরি হবো না আমি যাই আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি আছেন ও আমি তো ভালো আছি কিছু কইবি হ্যাঁ কাকা কিছু কইমু কয় ভালা আপনারা না কইলাম যে আপনার ক্ষেতটা আমি চুক্তি নেবনি নিয়ে নিরে দেবনি কিন্তু দেখলাম মহিলা কামলা নিয়েছেন হ 2-4 বছরের মধ্যে দেখছস আমি পুরুষ কামলা দিয়ে কাম করাই হন মহিলা দিয়ে কাম করাইলে কামাই গায় তাছাড়া পুরুষ কামলা নেমু একটু পরপর বিড়ি খাইতে যাইবো পান খাইতে যাইবো জিরাইবো বইয়ের লগে একটু দেখা করবার যাইবো এই সমস্ত কেসটা কাহিনী এই জন্য আমি মহিলা কামলা নই কোনো ঝামেলা নাই সারা দিন একটা না কাজ করি কাকা হ্যাঁ 5টা মহিলা কামলায় কাম করব আর আমার মতো একটা পুরুষ মানুষ কাম করব সমান আর কিল্লেগে আপনি মহিলা কামলা নিয়ে ক্ষেত নিরান এটা ভালো করে জানি কি কইবার চাস তুই কি করবে বোঝেন নাই এবারে বুঝি না তাও না কিন্তু আমি যে কারণেই নেই এতে তোর মাথা ব্যথা কিসের শোন নিজের কাম কর অন্যকে কি করলো না করলো ওইদিকে নজর দিস না কবির জানি কোন হানকা আচ্ছা ঠিক আছে এই লোকটা আর কোনোদিন ভালো হইলো না হাই রে লুচ্চারে লোকটা মাহি রে হ্যাঁ ভাবি আজকে যে রোদ উঠছে বুঝছোস এই রোদে তো মাথা ঘুরাইতেছে কোন সময় মাথা ঘুরাই পড়ে যাবো আর করো না অনেক বেলা হয়েছে ভাবি আমার খুব ক্ষুধা লাগছে আমি বাইতে দেখাই আহি তুই বাইতে দেখাবি তুমি যাইবা না যামো আমার পোলারে তো আমি কই আইছি যে বাজান খাওয়ার নিয়ে আসিস কারণ আমি যদি এক মুর্দা যাবো যদি আরেক মুর্দা হয় খুঁজা পাবো না তো এক কাম কর তুই বাড়িতে যা খা আমি এই যে গাছের নিচে বহি আমার পোলা এলে তখন খাওয়া নিবি আচ্ছা ঠিক আছে তাই তুমি খাই নি হ্যাঁ আমি ওর খাই আহি আচ্ছা
কেন পরে বারবার কই এলাম যে বাজান দুপুরে খাওয়ানটা নিয়ে তাড়াতাড়ি আসিস এত গরম চালাইছে এই গরমের মধ্যে কাজ করে একবার কষ্ট হয়ে গেছে মা খাবার নিয়ে এসেছি ধরো বাজান না। আইতে কোনো অসুবিধা নাই তো না মা খালি যে রোদ দিয়ে আইছি তাই একটু কষ্ট হয়েছে না খানো বাজান রে কাম করতে যা তো আমার হাতটা কাইটা গেছে হ্যাঁ কি গো মা মা তোমার হাত কেটে গেছে তাতে কি হয়েছে আমি আছি না আমি খাওয়াই দিই মা হাত দমো দাও বাজান মা কি ভাত খাইছস ও মা কালকে কিছু বাসি ভাত ছিল আমি ওটি খাইছি আর গরম ভাত যেগুলো রান্না করছে সকালে এটি আমি তোমার লেগে নিয়ে আইছি এবার তুই মুখে দে না মা তুমি আর একটু খাও না বাজান রে তুই সারা যে দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই তুই আমার শেষ সম্বল মা আমি বড় হয়ে না কামাই করবো তখন আর তোমার কোনো কষ্ট থাকবো না খাও তো এখন ওসব কথা বাদ দাও বাজান রে এত অল্প পানি আনছস কে আর একটু পানি খাইতাম মা তুমি তো জানো যে এত পানি আমি জগে করে আনতে পারি না আমার কষ্ট হয় তাই আমি কম করে আনছি আচ্ছা ঠিক আছে ওই বাড়িতে যে আমি তোমার লেগে পানি নিয়ে আইতাছি আর আমি হাত ধুয়ে আসি তোর বাপ মতোই পানি নিয়ে আহিস আচ্ছা এই পোলাটা যদি না থাকতো তাহলে আমি মানে দুনিয়াতে বাইসেই থাকা পারতাম না কি ব্যাপার খাওয়া দাওয়া হইলো নাকি আরে বহু বহু আমার কাজই তো করতেছো 2 মিনিট আমার কাজের ক্ষতি হইলে বড় বেশি ক্ষতি মনে করব না ভাইজান হ্যাঁ একটা কথা কইতাম কয়ে ভালো আজকে তো কামের 3 দিন হইলো আপনি তো কইছিলেন যে 3 দিন হইলে কিছু টাকা দিবেন যদি দিতেন তাহলে কয়টা বাজার ঘাট করতাম হ্যাঁ অবশ্যই দিব তুমি টাকা চাইবা আমি টাকা দিব না তাই কি হয় শোনো এমনি আমার যাই মনে করো আমার পরানটা ভরো তোমারে দেখলে আমার পরানটার মধ্যে কেমন জানি ঝড় উঠে মানে দয়া হয় মায়া হয় শোনো আমার কাজকর্ম করো আর তোমাকে প্রতি আমার একটা দায়িত্ব আছে না কি ব্যাপার আপনি আমার হাত ধরে টানাটানি করতেছেন কে ওইরকম ফস করে ওঠো কে আমি তোর পর কেউ না এই যে আমার কাজকর্ম করতেছো আমি তোমার কামলা মনে করি না মনে মনে তোমার আমি ভালোই বাসি ভাইজান এইটা আপনি কেমন কথা কইতেছেন আপনি মুরব্বী মানুষ চুলদারি পাইকে গেছে আপনি এইরকম করে কথা কন কেন সুযোগের সদ ব্যবহার করতেছেন কিসের জন্য হইতে পারে আমরা গরিব তাই বলে উল্টা উল্টা কথা কইবেন মুক্তা এটা তুমি কেমন তোর কথা কইলা শোনো আমার এমনি বয়স দেখা গেলেও আমার খুব একটা বয়স না মনটার বয়স তো একবারই হয় নাই আসলে গাছ যদি বয়স বেশি হয় সার হয় তারপরে বাঁশের যদি বয়স বেশি হয় আরো শক্ত হয় চলো আমার কথা শোনো স্যার আহা টানাটানি করে আছে তোমার কামলার দাম 3 গুণ বাড়াই দিব আমার লগে লও যায় ওই জাংলা তলা যাইয়ে নিরিবিলি কথা কই এখানে তো লোকজন আসতে পারে স্যার কইতেছি আমার পোলায় পড়বো ও যদি দেখে অনেক খারাপ মনে করবো ওটা তো স্যার কইতেছি থামো একটু টেস্ট করো তোমার জামাই একটা জুয়া করে সংসার করে এত কাজ থেকে ভালো না আমার লগে লও স্যার আমারে মাইন ভাই
এইসব কি? মানে তোর বউরে ওই ক্ষেতের কাম দেখাবার লইছিলাম। ক্ষেতের কাম দেখাবার নিছিলেন? হ্যাঁ মাইন ভাই, আপনার আমি ভালো জানতাম, কিন্তু আপনার চরিত্র এত জঘন্য সেইটা আমি জানতাম না। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। আমার স্ত্রীর সম্মান আমি দিবার পারি নাই। ওর কামাই করা টাকা দিয়ে আমি জুয়া খেলছি। ওই শেষ একটা জুয়াখোর, আবার টেভা টেভা কথা কস। হ্যাঁ, নিজের বউরে মানুষের ক্ষেত্রে কামলা দিবার পাঠাস, আমার ক্ষেত্রে তো দেশ মানুষে যে নিয়ে লটর বটর করে ওইগুলো তো কিছু কষ্ট, আর আমার দোষ হয়ে গেছে। খবরদার, আর একটা কথাও কবেন না। আমি জুয়াখোর হইতে পারি, কিন্তু চরিত্রহীন না আপনার নাগাল। শরীফ আমারে সবকিছুই কইছে। আজকের পর থেকে আর কোনোদিন আমার স্ত্রী অন্য কারো বাড়িতে অন্য কারো খেতে কাজ করব না। প্রয়োজন আমি কাজ করবো, জানেন ঠিক? আচ্ছা ঠিক আছে, যাইতাছি। 3 দিনের কামলার দাম পাবো, সন্ধ্যার পরে যাই না, দিনে গেলে হইব নিয়ে আইও। তোর কামলার দাম তুই দি রাখ। মুক্তা, তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক অপরাধ করছি, আসলে কখন কি করছি নিজেই জানি না। আমি আসলে মাইন্সের পাল্লাই পইরা না কিরকম জানি হইয়া গেছিলাম। তুমি বিশ্বাস করো, আমি মানুষটা কিন্তু খারাপ না, আমি তোমার মন থেকেই ভালোবাসছি। আমি জানি তুমি আমার মন থেকেই ভালোবাসো, এর জন্যই তো তুমি কামাই রুজি করো না, তারপরেও আমি মানুষের দ্বারে দ্বারে কাম করে সংসারটা চালাই। কিন্তু তুমি আজকে একটা কথা কইছো না যে আমার বউর বাড়িতে রাখবো, সংসার চালানোর দায়িত্ব তুমি নিবা, এই কথাটা আমার অনেক ভালো লাগছে। আমি তোমার সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমি কিচ্ছু মনে রাখি নাই। বাজান, আজকের পর থেকে তবে আর কোনো কষ্ট হবো না, আমি কামাই করবো। সত্যি কইতাছো বাবা? ঠিক আছে, তুমি যদি আজকে থেকে কামে যাও তাহলে আমিও স্কুলে ভর্তি হবো, আমি লেখাপড়া করবো মা।